তালোয়ারটা হাতে নেয় আর বলল, আমি দেবো এই তালোয়ারের রক্ত, আমি দেবো। আমার জীবনের বিনিময় এই শয়তানকে বন্দি করা যায় তাহলে আমি আমার জীবন দিতে রাজি আছি। তখন জুব্বার তান্ত্রিক আর লোকো তান্ত্রিক দুজনেই যেন হাকিম হুজুরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাকিম হুজুর তাদের কথা শুনেননি। তখন অমরজিন বলল, হাকিম তুমি এটা করো না, তুমি আমার সবচাইতে প্রিয় বন্ধু। এই দুনিয়ায় আল্লাহর পরে আমি যদি আর কাউকে ভালোবাসি সেটা হলে তুমি। এখন তুমি যদি নিজের জীবন দিয়ে দাও, আমি কাকে নিয়ে থাকবো? হাকিম আল্লাহর দোহাই লাগে তুমি কাজটা করো না হাকিম। কিন্তু হাকিম হুজুর অমরজিনের কোনো কথা শুনেনি। হাকিম হুজুর নিজের চোখে অশ্রু নিয়ে মায়া ভরা এক হাসি নিয়ে অমরজিনকে বলল, বন্ধু এই জন্ম হয়তোবা আমাদের সাথে এই পর্যন্ত ছিল, আল্লাহ চাইলে এই জন্মে তোমার সাথে আবার দেখা হবে, ওই জন্মে আবার দেখা হবে। পারলে তোমার এই অদম বন্ধুটাকে মাফ করে দিও, মাফ করে দিও আমাকে, মাফ করে দিও আমাকে। এই বলে হাকিম হুজুর তার পেটের ভেতরে সেই তালোয়ারটা ঢুকিয়ে দেয়। হাকিম হুজুর তালোয়ারটা পেটে ঢোকানোর সাথে সাথে তালোয়ারটা যেন হাকিম হুজুরের শরীরের সকল রক্ত এক মুহূর্তের ভেতরে যেন নিয়ে নেয়। আর তখন হাকিম হুজুরের নিথর দেহটা মুহূর্তে মাটিতে পড়ে যায়। আর তখন হাকিম হুজুর পেটের ভেতরে সোজা দাঁড়িয়ে থাকে তালোয়ারটা নিয়ে। আর হাকিম হুজুরের মৃত্যু দেখে অমরজিন যেন কান্না থামাতে পারছিল না। অমরজিন যেন তার নিজের জীবনের সবচাইতে দামি জিনিসটাকে হারিয়ে ফেললো সেই সময়। অমরজিনের কান্না দেখে সেখানে থাকা সকলেই যেন কান্না করে দেয়, কিন্তু তবু নিজের মনকে শক্ত করে অমরজিন কান্না জড়িত কণ্ঠে বলল, আমার প্রাণপ্রিয় বন্ধু এই শয়তানকে বন্দী করার জন্য তার জীবন দিয়েছে। এখন আমাদের যেভাবেই হোক এই শয়তানকে বন্দী করতে হবে, তা না হলে রহিম আর হাকিমের মৃত্যু বিফলে যাবে।